হ্যালো বন্ধুরা, নাইস টু মিট ইউ। দিস ইজ দ্য ডেঞ্জার জোন ইন আনাদার ব্লগ ফর ইউ। আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভূতের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সাথে আছে মোহাম্মদ আরমান। আমরা তার ভূতের গল্প শুনে, তার কাছে পুরো ঘটনা শুনে এখন আপনাদেরকে বলবো। তখন ছিল খুটখুটে আঁধার, হালকা মেঘের ঝাপসা আর চাঁদের আলো, আর সঙ্গে ছিল ঝিরিঝিরি বৃষ্টি। ভয়ঙ্কর এই রাতের গল্প শুনলে আপনাদের গা হয়ে যাবে একবারে লোম খাড়া খাড়া। তাই আপনাদের বলছি, শুনুন সবাই, দেন কম্বল, গায়ে দেন কম্বল কাঁথা। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে যখন আধার সব কিছু, তখন একটি ঘরে মোমবাতির আলোয় বসে আছে তার মা আর ছেলে। মা ছেলের কথাবার্তা চলছে। ছোট্ট ছেলে 5 বছর, নাম শাওন। আর মা হচ্ছে মিসেস বেগম খালেদা। আপনারা আবার আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা মনে করবেন না, সে খালেদা নাও, সে হচ্ছে সোহানের মা খালেদা। তাও শুনুন তাহলে সেই খালেদা আর সোহানের কথা। তখন ছিল চারিদিকে আধার, আর সোহানের মা সোহানকে বলল বাইরে থেকে যেন কি আওয়াজ আসছে, জানালাটা খুলে দেখতে। তখন সোহান দরজাটা খুলে লাইট মারতে দেখে ঝাপসা মারা এক মস্ত বড় হাতির মতো দেখতে সাদা কাপড় পরা অজানা এক দৃশ্য। তখন সে চিৎকার করে এসে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি তো দেখেছি ভূত, এখন আমার আসছে মুত, কেমনে যাব বাইরে আমি দিতে মুত। মা তার মুতার কথা শুনে দিল তার আন্ডার ভিতরে হুঁতা। সোহানের মা তাকে নিয়ে বেরিয়ে আসলো। তখন সোহানের মা তাকে বলল, কই, এখানে তো নেই কিছু। সোহান ভয়ে ভয়ে তার মাকে বলল, মা, এখনো তো ছিল এখানে অনেক কিছু। তখন এই সাদা ঝাপসা জিনিসটার কথা বলতে তার মায়ের গায়ে লোম হয়ে গেল খাড়া। তখনই সোহানের মা বলল, দাঁড়াইস না বাবা, এখানে দাঁড়াইস না, চল আমরা ঘরে যেয়ে একটু দাঁড়া। তখন সব অন্ধকার আর মারছে ঠাড়া ঠাড়া, আর আসমানের বর্জ্য বাজ পড়ছে দুরুম দুরুম ঠাস ঠাস। তখন তার মা তাকে জড়িয়ে ধরে বলে, দরজা জানালা সব বন্ধ কর, দেখে তাই মোর আমরা শুয়ে করি, শুয়ে যাই। তখন রাত বাজে 3টা। হঠাৎ সোহানের মার চোখ খুলে যায়। সোহানের মা চোখ খুলে দেখে তার পাশে সোহান নেই। সে চিৎকার করে উঠে তার পাশে খুঁজতে লাগলো। সোহান কিরে, সোহানকে খুঁজতে লাগলো। বিড়ালের আওয়াজ সোহানের মার কানে ভন ভন করে লাগলো, ম্যাও ম্যাও করে। সে তো সাধারণ বিড়াল নয়, মনে হয় কি যেন খেয়ে যাচ্ছে তাকে। তার কানের ভেতরে যেন ম্যাও ম্যাও নয়, তার মুখটা গিলে খাচ্ছে। সে চিৎকার করে সোহান সোহান করতে এসে চোখ খুলে দেখে সোহান তার পাশেই আছে। আহা, কি সুন্দর কাহিনী, শুনলেই গা যেন ওর খন খন। তার মা তাকে নিয়ে নামাজ পড়তে বসে উঠে দেখে নামাজের সিজদায় গিয়ে দোয়া করে তার জন্য এই রাতটা যেন কোনো মতে যায় কেটে। সকাল হলে তারা যাবে নানুর বাড়িতে চলে। তারপর হলো সকাল, গেল তারা নানুর বাড়িতে, দেখে নানু মরে হয়ে গেছে কাঁধ নানুর বালে। এখানে আমাদের ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন। নতুন নতুন এভাবেই কাহিনী, ভূতের কাহিনী শুনতে আপনারা ফলো করবেন ডেঞ্জার জোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সোহান আর সোহানের মার জন্য সবাই করবেন দোয়া। আর কিছু বলতে আরো, এখানে আমাদের ভিডিও শেষ হচ্ছে। বাই বাই ছোয়া।